আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে একটা প্রোডাক্ট পারচেস করতে হয়। পারচেসের জন্য আমরা এই পারচেসে ক্লিক করব। পারচেস করার জন্য আমরা প্রথমে পারচেসে ক্লিক করব, তারপরে অ্যাড পারচেস। অ্যাড পারচেস একটা আজকে যদি পারচেসের ডেট হয় সেক্ষেত্রে আজকে দিবেন। আর যদি গতকাল হয়, পরশুদিন হয়, এইভাবে আপনারা পারচেসের ডেট করতে পারেন। আমি আজকে ডেট দিলাম। রেফারেন্স আইডি যদি কোনো ইনভয়েসের নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন ইনভয়েসের নাম্বার। তো আর স্ট্যাটাস আমরা দেব যে এখানে পেন্ডিং মানে হচ্ছে অর্ডার পারচেসের জন্য অর্ডারটা জাস্ট প্লেস করা হয়েছে। মানে সাপ্লায়ারকে বলা হয়েছে যে এটা আহ, আমার এই প্রোডাক্টগুলা লাগবে। তখন সে যদি বলে যে ঠিক আছে আপনি অর্ডার করেন, তখন এটা স্ট্যাটাস চেঞ্জ করে অর্ডার অর্ডার করে ফেলবেন। সো আমি ধরে নেই প্রথমে পেন্ডিং অবস্থায়, এটা খোলামেলা ভাবে দেখালে আরো ভালো করে বুঝতে পারবেন। অ্যাটাচ এখানে যদি ইনভয়েসের ছবি বা কিছু দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। সাপ্লায়ারের নাম আমি ধরে নিলাম সাফিফা। প্রোডাক্টের নাম হচ্ছে ডেমো প্রোডাক্ট। তো ট্যাক্স হচ্ছে 0, ট্যাক্স ফ্রি। আর কোয়ান্টিটি কতটা আপনি কিনতে চাচ্ছেন, কোয়ান্টিটি আপনি ধরে দিলাম 100টা। 100টা প্রোডাক্ট। ডিসকাউন্ট যদি তারা কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে তো দিলেন, না হলে তো নাই। ডিসকাউন্ট ছাড়াই দিলেন। আর সাইজ কোন কোন সাইজ আপনারা নিতে চাচ্ছেন, এস হলে এস। আর কালার কোনটা, কালার হচ্ছে ব্ল্যাক। তো সেক্ষেত্রে আমি মানে কয়েকটা কালার থাকবে, তো সেক্ষেত্রে আমি এখানে 10টা ধরে নিলাম। আপনার 10টা না, 20টা হচ্ছে স্মল সাইজের, কালার হচ্ছে ব্ল্যাক। তো এটা দিলাম। হ্যাঁ, তারপরে আরো দিবেন, আরো দিতে পারবেন। আহ এটা তো তারপরে আবার ট্যাক্স সহ দিবেন। তারপরে হচ্ছে এম এম দিয়ে এটা হোয়াইট দিলাম আমি আরো 20টা। তো এভাবে সেভ হলো। এই যে দেখেন এখানে এস সাইজের ব্ল্যাকটা আসলো, আর এম সাইজের হোয়াইটটা আসলো। আবার আমি এখান থেকে ডেমো প্রোডাক্ট করব। তারপরে এটা আরো 20টা নিলাম। কোনটা, এক্সেলের। কালার হচ্ছে ইয়ে হলো। ঠিক আছে। এভাবে আপনারা মানে যতটা প্রোডাক্টের যতটা ভেরিয়েশন আছে সব ক্ষেত্রে আলাদা আলাদা করে করতে পারেন। সেক্ষেত্রে আমি আরো ভালোভাবে যদি হয় একটা ভেরিয়েশন, যেমন ধরেন ডেমো প্রোডাক্টের একটাই ভেরিয়েশন, এটা হচ্ছে মানে এস এস সাইজের ব্ল্যাক ভেরিয়েশন। আমি এখান থেকে ক্লিক করে আহ, তারপরে হচ্ছে সাইজ দিলাম এস মানে স্মল, কালার হচ্ছে হোয়াইট। আর এটা আমরা কোয়ান্টিটি করে দিলাম আরো 20টা। তো এখানে দেখেন ব্ল্যাক কালারেরটা হচ্ছে 20টা, হোয়াইট কালারের স্যুট মানে এস সাইজের হোয়াইট কালারটা 20টা। আবার দিলাম, দেওয়ার পরে এস এটা হচ্ছে 20, আর কালার হচ্ছে ব্লু। দেখেন ব্লু কালার আরো 20টা। তো এই তিনটা ধরেন আমরা এস সাইজের নিলাম। এখন আমরা নিব আহ এটা নিব 15টা। কোনটা নিব, এম সাইজের 15টা নিব হচ্ছে ব্লু কালার। এম সাইজ থেকে 25টা নিব ব্ল্যাক কালার। এম থেকে কালার করে নিলাম হোয়াইট, এটা নিলাম 12টা। ঠিক আছে। তো এম সাইজ দেখেন ব্ল্যাক, ব্লু, হোয়াইট এগুলো আসছে, এস এরও আসছে। এখন এক্সেল অ্যাড করবেন। এক্সেল অ্যাড করার জন্য আপনি এখানে কোয়ান্টিটি দিলাম আমরা 50টা এক্সেল। আর এক্সেলের কালার হচ্ছে শুধুমাত্র ইয়েলো। ঠিক আছে। আমরা এই কয়েকটা প্রোডাক্ট আমরা এখন পারচেস করতে যাচ্ছি। তো তারপরে আমরা সেভ করে দিব। এটা দেখেন আমি দিছি পেন্ডিং। পেন্ডিং মানে আপনার স্টকে আসবে না। স্টক আসবে কখন, এটা যখন
রিসিভ হয়ে যাবে। তো রিসিভটা আমরা এখান থেকে না করে অন্যভাবে করব। তো আমরা এখানে সেভ করে দিলাম। দেখেন আমাদের স্ট্যাটাস পেন্ডিং, পেমেন্ট অফ পেন্ডিং। তো এখন আপনি এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউ ক্লিক করে দেখেন সবগুলা প্রোডাক্টের নাম দেখা যায়, প্রাইস দেখা যায়, টোটাল প্রাইসও দেখা যায়, আর এটার স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। আবার এই যে এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখানে এডিট, এখানে হচ্ছে ডিলিট, আর এখানে হচ্ছে ভিউ পেমেন্ট, এটা হচ্ছে এড পেমেন্ট। তো পেমেন্ট আপনি চাইলে দিতে পারেন এখানে। তো সেক্ষেত্রে আহ, যখন আপনাদের পেন্ডিং থেকে আপনি অর্ডার করে ফেলবেন, আবার এডিট করে অর্ডার করে ফেলবেন, অর্ডার করে ফেললে আবার সেভ করবেন, করার পরে দেখবেন স্ট্যাটাস অর্ডার হয়ে গেছে, অর্ডার্ড। হ্যাঁ, পেমেন্ট এখনো আপনি যেহেতু এখনো পেমেন্ট করেন নাই, সেক্ষেত্রে এখানে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। আর স্ট্যাটাস দেখাচ্ছে অর্ডার করা হয়েছে, এই যে সাপ্লায়ারের কাছে অর্ডার করা হয়েছে রেফারেন্স নাম্বারে। তো ঠিক আছে, তারপরে আপনি এখানে ভিউ করেন, ভিউ করে দেখবেন অর্ডার করা হয়েছে। ঠিক আছে, এখানে প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করলে ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে এখান থেকে। তো আমি আবারও এটাকে, যখন আপনার কাছে প্রোডাক্টটা রিসিভ হয়ে যাবে, আবারও এখানে এডিট করবেন। প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি রিসিভডে ক্লিক ক্লিক করবেন। অলরেডি প্রোডাক্ট আপনার হাতে চলে আসছে। হাতে চলে আসছে মানে আপনার প্রোডাক্ট স্টকে আছে। এখন স্টক করে দেখেন, দেখেন যে স্টকগুলা দেখাচ্ছে, সবগুলা প্রোডাক্ট স্টকে আসছে। ঠিক আছে, এই যে দেখেন এক্সেল এর ইয়েলো 50টা আছে, এম এর আছে 12টা, যে এস এর ব্ল্যাক আছে 20টা 20টা 20টা, এই যে দেখছেন এগুলো আপনার এখন বর্তমানে স্টকে আছে। এখন দেখেন আপনার ট্রানজেকশন তো নাই, সেলস, প্রোডাক্ট রিপোর্ট, ডেমো প্রোডাক্ট গ্রোথ, টোটাল সোল্ড ক্যাটাগরি না, এখানে সেল হয়ে মানে সেলেরটা ট্রানজেকশন আমরা দেখবো। তারপরে সেলস রিপোর্টও জিরো, ক্রেডিট ব্যালেন্স এটাও জিরো। আমরা এখন দেখব আমাদের যে প্রোডাক্টে যাব, কোথায়, প্রোডাক্টে যাব, যাওয়ার পরে এখানে প্রোডাক্ট অ্যাক্টিভ না, সরি, এখানে পারচেসে যাব। পারচেসে গিয়ে দেখব পেমেন্ট এখনো পেন্ডিং দেখাচ্ছে। আপনি চাইলে এখানে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট করবেন, ডেট দিলেন, পেমেন্টের ডেট আজকে দিয়ে দিলাম। যদি ব্যাংকে দেন ব্যাংকের চালানের নাম্বার দিবেন, এখানে অ্যামাউন্ট আপনি কত দিলেন, এখানে আছে 16,200। আমি ধরে নিলাম 15,000 টাকা, 16,200 টাকা, তাহলে আমি 15,000 টাকা পেমেন্ট করলাম। পেমেন্ট মেথড হচ্ছে চেকের মাধ্যমে। তো চেকের ছবি এখানে চাইলে দিতে পারেন, সেভ করে দিলাম। তো দেখেন এখানে পার্শিয়াল পেইড দেখাচ্ছে। পার্শিয়াল পেইড মানে হচ্ছে আমরা কিস্তির মাধ্যমে কয়েকটা ধাপে আমরা পেমেন্ট করছি। যেহেতু এখানে সাপ্লায়ারকে, সাপ্লায়ারের বিল ছিল, বিলতে ক্লিক করেন, সাপ্লায়ারের বিল ছিল কত, 16,200 টাকা। 16,200 টাকা, কিন্তু আমরা পেইড করেছি কত, পেইড করেছি মাত্র, এই যে এখানে দেখেন পেইড করেছি 15,000 টাকা। পেমেন্ট, পারচেস পেমেন্টে ক্লিক করবেন, এখানে পারচেস ভিউ পেমেন্টে ক্লিক করলে আর দেখেন 15,000 টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে এর জন্য। আর বাকি আছে 1,600 200 টাকার মতো আছে মনে হয়, 1,600 200 টাকা। সরি, কত বাকি আছে, 15,000। বাকিগুলা আমরা পেমেন্ট যদি এখন 1,600 200 কিভাবে হয়, 1,200 টাকা অ্যামাউন্ট দেখেন, এখানে দেখা যাচ্ছে 1,200 টাকা ডিউ আছে। তো 1,200 টাকা এখানে আমরা ক্যাশের মাধ্যমে দিয়ে দিলাম। আর 26 তারিখ দিলাম, রেফারেন্স নাম্বার, যদি আমি ক্যাশ দিলাম বিকাশে, যেমন ধরেন ক্যাশ করলেন বা হাতে দিলেন বা যেভাবে হোক, আপনি এখানে নোট রাখতে পারেন। বিকাশে দিলে এখানে ট্রানজাকশন আইডি দিয়ে রাখবেন। তারপর স্ক্রিনশটও রাখতে পারেন, এখানে ফাইলে ক্লিক করে স্ক্রিন, যেমন ধরেন এটা একটা স্ক্রিনশট, ওটা ঢুকায় দিলেন, সেভ করে দিলেন। ঠিক আছে, এখন দেখেন ফুললি পেইড দেখাচ্ছে। আমাদের স্টক কতটা আছে, স্টক আছে সবগুলাই অ্যাক্টিভ, স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, সবগুলা স্টকে আছে। এখন আমরা একটা প্রোডাক্ট সেল করে দেখব।
সেলটা আমি অন্য ভিডিওতে দেখালে ভালো হয়। সেক্ষেত্রে আজকে কিভাবে আমরা প্রোডাক্ট পারচেস করলাম, কিভাবে সাপ্লায়ারকে পেমেন্ট করলাম, কিভাবে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটাও শিখলাম। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো একটা প্রোডাক্ট কিভাবে সেল করতে হয়।